এবং বাকি আর কাউকেই ধরা হয়নি। ওরা যারা বলছে যে গেছে তারা ওই গাড়িতে উঠে গেছে এমনি নিজে নিজেই, এবং তাদেরকে এখন ওখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। মানে ছেড়ে দেওয়া হচ্ছে মানে গাড়ি থেকে বলছে আপনারা চলে যান, আমরা তো সোহান ছাড়া কাউকেই আমরা ধরিনি। কিন্তু ওরা যারা গেছে তারা হলো ইচ্ছা করে গেছে গাড়িতে। হ্যাঁ করেছি। এখন যদি আন্দোলনের মধ্যে যদি দেখি যে এই ডাক্তার মারার যে ঘটনাটায় যদি আমি দেখি তার সম্পৃক্ততা আছে, তখন আমি আসলে তাকে এটার মধ্যে ইনক্লুড করবো। এখন আমি বলতে পারবো না। এটা আমার কথা ক্লিয়ার? যে মামলাটা চিকিৎসকদের পক্ষ থেকে যে মামলাটা করা হয়েছে সেই বিষয়টা একটু বলবেন যে আসলে সেই ঘটনায় কোনো আসামি গ্রেফতার আছে কিনা, বা সেই মামলায় এখন পর্যন্ত আসামি ধরেন আপনার যে আসামি তো আসলে মেইনলি দেওয়া হয়েছে হলো একজন ছিল মেইন আসামি, আর বাকিগুলো ধরেন কি বলবো যে অজ্ঞাতনামা। এখন আমি এই জন্য তো বলছি যে অজ্ঞাতনামা হিসেবে এখন আমি বলতে পারি যে না এই বিষয়ে আমি এখন যদি তার পরবর্তীতে আমি যদি দেখি যাচাই বাছাই করে যদি সংশ্লিষ্টতা পাই এইটাতে, তখন তাকে আমরা এই মামলাতে গ্রেপ্তার দেখাবো। ওই যে তাকে ডেভিল হিসেবে, ডেভিল হান্টের অংশ হিসেবে আমাদের ডেভিল হিসেবে আমরা তাকে ধরেছি, ঠিক আছে। এর পরবর্তীতে যদি আমরা এখন যে আমরা তো বলেছি যে ওই আন্দোলনে যে মামলাটা হয়েছে ডাক্তারদের মারার বিষয়ে, সেটা তো আসলে একজনই আসামি রনি, ঠিক আছে। রনি তো তাকে ধরার জন্য চেষ্টা করছে ডেফিনেটলি, এবং কালকে আমরা ধাওয়া দিয়েছিলাম তাকে। সে তাড়াতাড়ি মোটরসাইকেল নিয়ে সে ইউনিভার্সিটির মধ্যে ঢুকে গেছে, তো ইউনিভার্সিটির মধ্যে আমরা যেতে পারি না, ঠিক আছে। তো ওইটাই একজন এজার নামে আসামি ধরেন একজন, আর বাকি অজ্ঞাতনামা। এখন এই সুহানও যদি দেখি যে আমরা এখন সংশ্লিষ্টতার পাই যে এই আন্দোলনের বিষয়ে সেও ওইখানে মারার সময় তার ঘটনায় ছিল ওইখানে, ঠিক আছে, সেটা যদি যাচাই বাছাই করে সে তো অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইটা আমি আপনাকেই কিন্তু আগে ক্ল্যারিফাই করেছি। মামলা তারাও দিতে গিয়েছিল, আগে ডাক্তাররাও দিয়ে গেছিল, কিন্তু আমি দুইটা কারোটাই নিইনি, ঠিক আছে। এই ঘটনার আগে যখন হলো তখন মামলা কিন্তু দুই পক্ষই আমাকে এজাহার দিয়ে আসছে, কিন্তু আমি কারোটাই নেইনি, ঠিক আছে। পরবর্তী যখন ডাক্তার সাহেব যখন মার খেলো তখন আমি এজাহারটা নিয়েছি। আমার কথা ক্লিয়ার? এই